সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সফরে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থা দিয়ে আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকেই আমরা এগোবো। ডোনাল্ড লু আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। সফরের পরে বরং আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো যে আসলে কী হয়েছে কী না হয়েছে। ডোনাল্ড লুর সফর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলের সফর, যে কোনো সময় গুরুত্বপূর্ণ, আমরা এটুকুই বলি। তারপরে দেখা যাবে যে আসলে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়, সেই অনুযায়ী আমরা এটা গুরুত্ব নির্ধারণ করব। ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খোলার সিদ্ধান্ত নেবে ভারত। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা, তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে, ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া পাবো না। চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক, এবং প্রয়োজনে অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ, যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাতে ভারতীয়রাও বেনিফিটেড হবে। আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে, একইভাবে ভারতীয় যে হসপিটালগুলি আছে তারাও অনেক বেনিফিটেড হবে তাদের। এই সময় নতুন আরও ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে, এবং এটা যে করে কীভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে, তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। প্রধান উপদেষ্টার উপর সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।